স্বরাষ্ট্র সচিবের পক্ষ থেকে আশ্বাস পাবার পরও কোনো ব্যবস্থা না নেয় তৃতীয় দিনের মতো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ব্যাচের ৩২১ জন ট্রেনি সাব ইন্সপেক্টর। সকাল ১১টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। ৬ জানুয়ারি চাকরিতে পুনর্বহালের আশ্বাস দেবার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান বাদ পড়া ক্যাডেট এসআইরা। শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তাদের বিরুদ্ধে তোলা হয়েছে তা সঠিক নয় দাবি তাদের। বহিষ্কারাদেশের পর থেকেই স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট সবার কাছে ব্যাখ্যা সহ স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান অব্যাহতি পাওয়া ক্যাডেট সাব ইন্সপেক্টররা। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে অবিলম্বে নিয়োগের দাবি জানান তারা। রাজশাহীর সারদায় প্রশিক্ষণে থাকা ৩২১ জন ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৪ দফায় বাদ দেওয়া হয়। এমনও আমাদের ভিতর প্রশিক্ষণার্থী আছে যিনি ওই দিন মাঠেই ছিলেন না, অথচ মাঠে বিশৃঙ্খলার দায়ে তাকে অভিযুক্ত করা হয় এবং তাকে ডিসচার্জ দেওয়া হয়। তো এইগুলোর সাথে কোনো এই যত ধরনের যে অভিযোগগুলো আছে সেগুলো সবকিছুই ভিত্তিহীন। আমরা চাই যে আমাদের যে বৈষম্যহীন দেশে আমরা যেন কোনোভাবে বৈষম্যের শিকার না হই, সেটার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল চাচ্ছি। ইচ্ছাকৃতভাবে আমাদেরকে চাকরি থেকে বহিষ্কার করছে, যেটা সংবিধানের একবারে উল্টাই ফেলছে, এবং আমরা বর্তমান যেটা চাচ্ছি আমাদের চাকরিতে দ্রুত পুনর্বহাল করুক।